নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি খুবই সহজভাবে পারফেক্ট রসমালাইয়ের রেসিপি নিয়ে। এইভাবে রসমালাইটা তৈরি করে নিলে ভাঙবে না, গলবে না, আর খুবই নরম তুলতুলে হবে। আর প্রথমবারেই খুব সহজে রসমালাইটা তৈরি করে নিতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য নিয়েছি 250 গ্রাম চিনি, আর চিনির বাটি মেপে দেব 5 বাটি জল। এবার গ্যাস মিডিয়ামে রেখে চিনি গলিয়ে নিয়ে শিরাটা 4-5 মিনিট মতো জাল করে নেব। শিরাটা জাল হতে হতে ছানা মেখে মিষ্টির শেপ দিয়ে নেব। এখানে ঘরে তৈরি করা 150 গ্রাম মতো ছানা নিয়েছি। এবার ছানাটা ভেঙে 4-5 মিনিট মতো মেখে নেব। আর এই ছানার মধ্যে কোনো শুকনো উপকরণ মেশাবো না। ছানা কম বেশি আমরা সবাই বানাতে পারি, তাই ছানা কাটানোর টেকনিক খুব একটা রেসিপিতে শেয়ার করি না। সব ছানার ক্ষেত্রে বেশি সময় ধরে মাখার প্রয়োজন পড়ে না, 4-5 মিনিট মতো মেখে নিলেই হয়ে যায়। ছানার ডো থেকে অল্প ডো নিয়ে এইভাবে রসগোল্লার মতো গোল করে শেপ দিয়ে নেব। আর রসমালাই রসগোল্লার থেকে সাইজে ছোট হয়, তাই ছোট সাইজের করে শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সবকটা রসমালাই শেপ দিয়ে নিয়েছি। আর শিরাটাও এদিকে 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার বানিয়ে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে গ্যাস বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো মিষ্টিগুলোকে সিদ্ধ করে নেব। যেহেতু রসমালাইয়ের সাইজ ছোট হয়, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগে না। 10 মিনিট মতো সিদ্ধ করে নিলেই হয়ে যায়। 10 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেওয়ার পর ঢাকাটা তুলে নিয়েছি। এবার গ্যাস অফ করে দেব। দেখুন 10 মিনিট সিদ্ধ করে নেওয়াতে মিষ্টিটা কত সুন্দর সেদ্ধ হয়ে স্পঞ্জি হয়েছে। এইভাবে মিষ্টি থেকে শিরাটা চেপে বার করে নিয়ে আবার শিরার মধ্যে দিলে আগের মতনই হয়ে যাচ্ছে। এবার মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেব। আর মিষ্টিগুলো ঠান্ডা হতে হতে মালাইটা তৈরি করে নেব। মালাই তৈরি করার জন্য এখানে নিয়েছি 1/2 লিটার লিকুইড গরুর দুধ। এবার দুধটাকে জাল করে অর্ধেক করে নেব। দুধটা জাল হতে হতে এর মধ্যে দেব 4 চামচ চিনি। চিনি দিয়ে অনবরত নেড়ে দুধটা জাল করে নেব। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দেব 2 চিমটে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে দুধটা জাল করে নেব। দুধটা জাল করে অর্ধেক করে নিয়েছি। এবার গ্যাস অফ করে দুধটা হালকা ঠান্ডা করে নেব। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার মিষ্টির ভেতরে যে এক্সট্রা শিরা আছে ঝরিয়ে তুলে নেব। শিরা ঝরিয়ে মিষ্টিগুলোকে এই পাত্রের মধ্যে নিয়ে নেব। এবার মালাইটা এই মিষ্টির মধ্যে দিয়ে দেব। মালাইটা এখনো হালকা গরম আছে। মালাইটা দিয়ে আলতো হাতে একটু নাড়িয়ে নিয়ে 2 ঘন্টা মতো রেখে দেব। এতে করে মিষ্টির ভেতরে মালাইটা ভালোভাবে সোপ করে নেবে। 2 ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন মালাইটা কত সুন্দর মিষ্টির ভেতরে সোপ করে নিয়েছে। আর এই রসমালাই মিষ্টি একটাও ভেঙে বা গলে যায়নি। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।